যা বউ, কি করতেছো তুমি? এই যে পাটায় ভর্তা পারতেছি। কি ওই যে হেঁচি শাকগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলা? হ্যাঁ, তুমি কখন কি করলাম? আমি তো শুয়ে পড়ছিলাম, আমার হঠাৎ দেখি কি নাকটা ব্যথা ব্যথা করতেছে, তাই আমি একটু শুয়ে পড়ছি, কখন যে চোখ লেগে আসছিল। ও আচ্ছা, কি কি নিয়েছো? আমি তো শাকগুলো বেশি শুকনা মরিচ, কাঁচা শুকনা মরিচের সাথে হচ্ছে তোমার পেঁয়াজ, তারপর রসুন আর আদা হচ্ছে গিয়া তোমার শাক সিদ্ধ করে নিছি। শাক সিদ্ধ করে নেওয়ার পরে এই পরে হচ্ছে পাটায় বাটতেছি। যার আমারও ঘুম থেকে উঠে গেছে আর তোমার এখানে নিয়ে আসছো, এই জন্যই তো আমি উঠে ভাবতেছি কি রে জার্মানি কই, আর ওই গেল একা একা। আম্মু, ও মা, কি মনটা খারাপ গেছো না মা? কি হয়েছে পাখি? কি বাবা? ও ঘুমাতে উঠছে তো, তোর মনটা খারাপ তো। তোমার এখানে একটা মশু কামড় দিছে, একটা মশু কামড় দিছে এখানে তোমারে। মশুদারে একটা পিট্টি দিতে পারলা না? ও আর একটা পিট্টি দিয়ে দিতে, এরকম এরা যা মশু যা, এরকম করতাম। মামি, কি হয়েছে বাবা? নাকি কি হয়েছে? তুমি রান্না করে বাবা ভর্তা বানায় আর তুমি এসে বসে রইছো, এই জন্যই তো আম্মু বলতেছি এত চুপচাপ, আর ঘুম থেকে উঠে আম্মু তোমাকে দেখতে পাই নাই। দেখি, যাক আজকে আমার হাজব্যান্ড আমাকে পাতায় ভর্তা পেটে খাওয়াবে। হ্যাঁ, আমার এখনই লোভ লাগতেছে জানো। শুকনো মরিচ গুলা ভাইজা হলো আছে। আমি তো এগুলো নিয়ে আসছিলাম ভাজি করার জন্য। না থাক, ভর্তা বানায় ফেলে অনেকদিন ধরে। না, আমি তো তোমাকে দুপুরে বলছি কি যে হেঁচি শাক ভাজি করবো, কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে, এই জন্য তুমি এসে বলছো ভর্তা বানাইতে। তা আমাকে ডাক দিতা। এই কি পালা দিলা? ওই যে ওর হাতে কি যেন, তো আমাকে ডাক দিলা না কেন? থাক, কষ্ট করে লাভ নাই, আমি করে ফেলছি। হ্যাঁ, তুমি ই করতে হবে না, একটু ই করে দেবে পাঠানো। হ্যাঁ, এমনি ভাইচারা এখানে খাই দেখেন, সবুজ সবুজ মানে হেঁচি শাকের ভর্তা। আমি আর কি ওর বাবারে বলছিলাম যে হেঁচি শাকের ভর্তা ভাজি থেকে ভর্তা মজা লাগে, অনেক টেস্টি হয়, তো এই জন্যই বোধ হয় আর কি রাতে খাবারের জন্য আর কি এই ভর্তাটা বানাইছে, ভাবছে যে আমি দেখলে খুশি হব, তাই আর কি ভর্তাটা বানাই নিছে। আমি জানিও না, আমাকে বলেও না কিছু, ঘুম থেকে উঠেই দেখি এই কাণ্ড করে বসে আছে। আমি কথা বলতে পারতেছি না, আমার জিভে লোলা এসে পড়তেছে, বিশ্বাস করো। আর ই করছে, পাটা ভাতের ভর্তা অনেকটা টেস্টি হয়। টেস্টি হ্যাঁ, হয়। আর এই ভর্তা দিয়ে কিন্তু দেখবা কি গোস মাছ একটু দিয়ে। পরে দাঁড়াও, এটা উঠানোর পরে এটার ভিতরে একটা মইত্যা বানাই দেবো। আচ্ছা, বুঝছে? গোস মাছের ভর্তা কিন্তু অনেক মানে গোস মাছের থেকে মানে ভর্তা ভাত দিয়ে ভাতটা খেতে কিন্তু অনেক বেশি মিনিশ ভালো কি আর লাগে। বড় লাগবে দেখো তো। না, আর লাগবে না, একটু খেয়ে টেস্ট করে দেখাও, আমি একবারে ভাতের সাথে খাবো। কেমন হয়েছে? হুম, ভালো হয়েছে? তোমার কাছে ভালো লাগলে আমার কাছেও লাগবে। কাজ করো, ভাত দাও। ভাত নিয়ে কি করবা? এই পাটার ভিতরে হ্যাঁ, মানে পাটার ভিতরে ভাত কি করে দেয়? পাতার ভিতরে কি এখন পাটায় ভাত দিয়া। মানে ই করবা, পাতায় ভাত মাখাইবা? হ্যাঁ, গাইস, পাটায় ভাত। পড়ে গেছে, থাকবো, ওটা আর তুলবো না।
না, খাবার ফালানো যায় না। একটু দেখাও আমার দর্শক বন্ধুদের, একটু দেখাও। ও আমার হাজবেন্ড আবার যে কাজটাই করে অনেক সুন্দরভাবে কাজটা করে। আমি অনেক সময় হচ্ছে তাড়াহুড়া করে কাজ করি, তার জন্য অনেক সময় মানে একটু রাগ দেখায় যে তাড়াহুড়া করে কাজ করবা না, আস্তে ধীরে কাজ করবা। এই যে এখন পাটায় ভাত বসছে, মানে এই করছে, মাখাইছে। আমাকে দিবা না নাকি তুমি একা একাই খাইবা? না না, তোমাকে তো দিবই অবশ্যই। কি মাম্মা? এই যে আমার মাম্মাটা আজকে আজকে পাতিলারির সাথে আমার মাম্মা চলে আসছে রান্নাঘরে। বিসমিল্লাহ। না সত্যি বলতে অনেক মজা হয়েছে। মানে রসুনের ঝাঁজ আর এটা যে ফ্লেভারটা অনেক বাড়াই দিছে, এত মজা লাগতেছে গাইস। ওই যে একা একাই খাইয়ে ফেলতেছে। আমাকে একটু আর কি আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওর মধ্যে দিয়েছে, লোভই একা একা খেয়ে ফেলতেছে। ওই যে শোষা শোষা। না আর খাবো না, ঝাল লাগতেছে, একটু ঝাল ঝাল হয়েছে। তো গাইস আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। সামিম, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা অ্যান্ড টেক কেয়ার। তো গাইস আমাদের এই যে হেঁচি শাকের ভর্তা বানানোর ডান। তো এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো আমি আগে আগে ভর্তাটাই নিয়ে চলে আসছি, আমার লোভ লাগতেছে আর মন মানতেছে না, তাই